দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে এটি কত মজাদার হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো চলুন চটপট বানিয়ে ফেলুন। হ্যালো ফ্রেন্ডস, মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি দই চুরমুর। সন্ধ্যাবেলার টিফিনে চটজলদি কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখতে থাকুন। এখানে আমি দই চুরমুর বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি কতকগুলো পাপড়ি। এই পাপড়ির রেসিপি কিন্তু আমি এর আগে পাপড়ি চাটের সময় শেয়ার করেছি, একটু চেক করে নেবেন। তো এখানে আমি কিছুটা পাপড়ি নিয়ে নিয়েছি, কিছুটা ছোলা সেদ্ধ নিয়েছি, আর ছোলাটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি, আলু সেদ্ধটাকেও আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি আর ছোট ছোট টুকরো করে রেখেছি। কিছুটা নিয়েছি ঝুরি ভাজা, আর এখানে নিয়েছি তেঁতুলের মিষ্টি চাটনি, আর এখানে নিয়েছি টক দই, নিয়েছি ভাজা মশলার গুঁড়ো, এখানে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি চিনি, এখানে নিয়েছি কিছুটা সাদা লবণ, আর এখানে নিয়েছি বিট লবণ। তো চলুন দেখতে থাকুন কিভাবে বানাই এই দই চুরমুর। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দইটাকে আগে রেডি করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। দেখুন দইয়ে কিন্তু এক ফোঁটাও জল নেই, একদম চাপ চাপ ভারী দই নিয়ে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো অল্প একটু সাদা লবণ, আর দিয়ে দেবো অল্প একটু বিট লবণ। নিয়ে দইটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেডি করে নিলাম। এবার দইটাকে আমি সরিয়ে রাখবো। এবার এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দেখুন এখানে যে পাপড়ি নিয়েছি, পাপড়িগুলো একটু আমি ভেঙে ভেঙে দেব। যেহেতু দই চুরমুর সেই জন্য আমি পাপড়িগুলো একটু ভেঙে দেব। আমি এখানে 6-7টা পাপড়ি ভেঙে দিয়ে দিলাম, চুরমুর করে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো এর উপরে আলু সেদ্ধ। আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে ছোলা সেদ্ধ। আমি ছোলা আলু দুটোকেই লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আলু ছোলার উপরে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। খুব অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এর উপরে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। যেহেতু দই চুরমুর, দইটা একটু বেশিই লাগবে। উপরে আমি ফেটানো দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে তেঁতুলের মিষ্টি চাটনি। এই তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনি ছাড়া কিন্তু এই দই চুরমুর ভালো লাগবে না। তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দেবো একটু অল্প একটু কাঁচা লঙ্কা কুচোনো। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার এখানে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা, উপর থেকে ছড়িয়ে দেবো। ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এখানে আমি এবার ঝুরি ভাজা নিয়েছি, ঝুরি ভাজাটা দিয়ে দেবো। ঝুরি ভাজা দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচোনো। দেখুন কি দারুণ হয়েছে না দেখতে। আর একটা আমি পাপড়িকে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই দই চুরমুর। দই চুরমুর একদম রেডি। এই দই চুরমুর রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।